আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক দিন পর আমি একটি ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো নানান ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও ঠিক মতন করতে পারছিলাম না। তো আজ প্রায় 2-3 মাস পর আজকে একটা ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি সকালের নাস্তা বানাবো। তো এখানে আমি রুটির ঢোক করে নিচ্ছি। তো আজ সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। তো উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়েছি। তো কিছু রুটি বানানো ছিল ফ্রিজে, তো এইগুলি সকালে ভেজে আমার ছোট ছেলেকে নাস্তা খাইয়ে তো স্কুলে পাঠিয়েছি। তো এখন আমি আমাদের জন্য এখানে নাস্তা বানাচ্ছি। তো নানান ঝামেলার মাঝে ছিলাম। তো আপনারা তো সবাই জানেন অনেক দিন যাবতে আমি ভিডিও দিচ্ছি না। তো আজকে আবার নতুন করে ভাবলাম যে এখন থেকে রেগুলার ভিডিও দিব। তো সকালের নাস্তা এখন বানানোর কাজ চলতেছে। তো এখানে আমি রুটি বানাবো। তো আজকে সকালে তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো এদিকে নাস্তা বানাচ্ছি আর হচ্ছে আজকে আবার একটু গাজীপুর যাব। তো বিকালবেলা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেছে যে বাসা থেকে বের হব, আজকে একটু দূরে কোথাও যাব। তো নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর ভাবতেছি যে আজকে রান্নাবান্নাও তাড়াতাড়ি সেরে নিব। তো সকালের নাস্তার পর দুপুরে রান্না সেরে নিব। তো আমি সবগুলা রুটি এখন আমি বানিয়ে নিয়েছি। তো এখন অনেকগুলো রুটি হয়েছে। তো এগুলো আমি এখন রেখে দিব ধোয়ার জন্য। তো এটাও একটু মুছে নিলাম। তো এখন আমি সবজি কাটবো। তো এখানে রুটিগুলি আমি এক সাইড করে রেখে তো ফ্রিজ থেকে আমি কিছু সবজি বের করে নিয়েছি। তো এখানে মিষ্টি লাউ, পেঁপে, গাজর এগুলো দিয়ে আমি এখন একটু সবজি তৈরি করে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি সবজির জন্য। তো এই সবজিটাতে আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচই দিব আর অন্য কিছু দিব না। তো একটু হলুদ আর লবণ শুধু এটার সাথে আমি অ্যাড করব। তো এই তো সয়াবিন তেল দিয়েছি, দিয়ে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে তো তখন আমি সবজিটা দিয়ে দিব। তো সবজিটা আমি এই ফাঁকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। তো সবজিটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি এখন সবজিটা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়েছি। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখন লাড়াচাড়া দিয়ে এখন আমি সবজিটা ঢেকে দিব। তো আমি এই ভয়েসটা দিচ্ছি গাড়ির মাঝে বসে। তো বাসা থেকে বের হয়েছে, এখন সময় 4টা 4:30 বাজে। তো এই সময় আমি ভয়েসটা দিচ্ছি গাড়িতে বসে। আমি এখন গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভিডিওটা সকালবেলা করে নিয়েছিলাম, করে তো 11টা 11:30টার দিকে আমি এডিট করে নিয়েছি। তো এখন ভয়েস ওভার করছি। তো কিছু হালকা গাড়ি শব্দ হচ্ছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি সবজি বসিয়ে দিয়ে এই পাশে আমি রুটিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো হালকা হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। তো সবাই আবার আমাদের বাসার সবাই আবার তেলের রুটি পছন্দ করে। তো একদম নরম করে কাই রুটি বানিয়ে তারপর হালকা তেল দিয়ে রুটিগুলো আমরা ভেজে নিই। তো রুটি ভাজার কাজ চলতেছে।
এদিকে সবজিটাও আমার প্রায় হয়ে আসছে, তো এখন আমি একটা ডিম পোচ করে নিচ্ছি। তো আজকে সকালে নাস্তা হচ্ছে ডিম পোচ, সবজি, রুটি, চা। তো হালকা একটু কুসুমটা আমি ভেঙে নিচ্ছি, তো না হয় দেখা যায় কি যে ডিমটা একটু কাঁচা কাঁচা থাকে। তো এই তো আমার ডিম পোচটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি টেবিলে নাস্তাটা আমি দিয়ে দিব। তো এখন আমার হাজব্যান্ডের নাস্তা খাবে, ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমি এদিকে নাস্তা রেডি করে আমি ওনার জন্য গরম পানি বসিয়েছি আরেকটি চুলাতে। তো উনি সকালবেলা উঠে এখন গোসল করে নাস্তা খেয়ে অফিসে চলে যাবে। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তো আমি নাস্তা পর্ব শেষ হয়েছে, সকালের নাস্তা বানিয়েছি, সবগুলো রেডি করেছি। এখন আমার হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে, তারপর আমরা সবাই এখন খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।